চারিদিক থেকে আটকা পড়ে গেছি। একটা ভুল চাল দিলেই সব শেষ। আচ্ছা, পরের চালটা কি দেয়া যায় বলেন তো? পরের চালটা কি হবে থানায় গেলেই বুঝতে পারবেন। এই দাঁড়ায় দাঁড়ায় কি আজগুবি গল্প শুনবা? অ্যারেস্ট করো। ইয়েস স্যার। পানি শেষ হওয়ার টাইম পাই না। রাজধানীর এক পরিত্যক্ত ডোবা থেকে একজন তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা মেয়েটিকে হত্যার সাথে জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সেই সাথে তরুণীর হাতের ছাপ মিলিয়ে নাম পরিচয় শনাক্ত করার চেষ্টাও অব্যাহত। গতকাল রাতে অর্কর রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। দেখা যাক আর কি তথ্য বেরিয়ে আসে। অর্ক রহমান পেশায় সাইকিয়াট্রিস্ট, অনেক নাম ডাক। তার স্ত্রীর লাশ পাওয়া গেল ডোবার মধ্যে। কিভাবে মারা গেল? খুন। কে করেছে? আমি। আপনি? হ্যাঁ, আমি। খুন করে আবার স্বীকারও করছেন? অস্বীকার করে লাভ কি? লাশটা গুম করতে চেয়েছিলাম, পারিনি। আপনারা তো বের করে ফেললেন। আসলে আজ হোক কাল হোক সত্যি তো বের হবেই। ও সানোয়ার, চিন্তা করেছেন বিষয়টা? ভাবলাম এতদিন পর একটা ইন্টারেস্টিং কেস হাতে আসছে, ইনভেস্টিগেট করব, আস্তে আস্তে রহস্যের জট খুলব। এ তো দেখে কেস শুরু হওয়ার আগেই শেষ। তা খুনটা কেন করলেন? দাম্পত্য কলহ। কি বললেন? দাম্পত্য কলহ? আচ্ছা মিস্টার অর্ক, আপনাদের সেই দাম্পত্য কলহের কারণটা কি জানতে পারি? কেন বলবো আপনাকে? এটা আমাদের পার্সোনাল ইস্যু। আর আপনি যা জানতে চেয়েছেন আমি তো বললাম। ঝগড়ার সময় আমি রাগের মাথায় ওকে মেরে ফেলেছি। আপনার আর কিছু জানার আছে? না, আপনার কাছে আমার আর কিছু জানার নেই, কারণ আপনার বক্তব্যে এই মামলার সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। মাননীয় আদালত, আমার আর কোনো প্রশ্ন করার নেই। ইয়োর অনার, আমি আগেও বলেছি, এখনো বলছি, অর্ক রহমান কোনো খুন করেননি। তিনি কোনো একটা চাপে পড়ে এই খুনের দায় নিজ কাঁধে তুলে নিচ্ছেন, সেটা আমি এই আদালতে প্রমাণ করেই ছাড়ব। ইয়োর অনার, এখন আমি এই মামলার সাক্ষী মিস্টার অর্কর পার্সোনাল সেক্রেটারি মিস বর্ষা আহমেদকে কিছু জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। সাক্ষী বর্ষা আহমেদ হাজির। মিস বর্ষা আহমেদ, আপনি তো প্রায় 3 বছর ধরে অর্ক সাহেবের সেক্রেটারি হিসেবে চাকরি করছেন।
আপনি কি উনাকে কখনো কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখেছেন? জি না, আমি কখনোই স্যারকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখি নাই। গুড। আপনার এরকম কখনো মনে হয়েছে কি যে উনি ওনার ওয়াইফকে খুন করতে পারেন? জি না, স্যার তার ওয়াইফকে কখনোই খুন করতে পারে না। তাহলে কেন উনি এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন? এনি গেস? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। যেখানে আসামি অর্ক রহমান নিজের মুখে খুনের দায় স্বীকার করেছেন, সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ কেন অনুমান নির্ভর সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। বিজ্ঞ প্রতিপক্ষ কেন ভুলে যাচ্ছেন যে প্রত্যেক ঘটনারই আড়ালে কিছু না কিছু ঘটনা থেকে যায়, ইওর অনার? রাইট, কিন্তু আলোতেই যদি সবকিছু স্পষ্ট থাকে, সেখানে কেন আমরা অন্ধকারের আলোয় হাতড়াবো? চোখের সামনে যেখানে জীবন্ত প্রমাণ রয়েছে, তারপরও যদি আপনি সেটা দেখতে না পান, তাহলে বলবো মাননীয় আদালত, মামলায় আসলে কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে আমার বিজ্ঞ প্রতিপক্ষের চোখে। সাইলেন্ট, সাইলেন্ট। আজকের জন্য আদালতের কার্যক্রম মুলতবি করা হলো। পরবর্তী শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। স্যার আপনি কেন মিথ্যা কথা বলছেন স্যার? স্যার আপনি তো খুন করেন নাই স্যার। স্যার মামুন আঙ্কেল, মামুন আঙ্কেল একটু দাঁড়ান প্লিজ। মামুন আঙ্কেল, স্যার মিথ্যে কথা বলছে। ওয়ালাইকুম আসসালাম। মিথ্যে বলুক আর সত্য বলুক সেটা বড় বিষয় নয়। ব্যাপারটা হলো কেউ যদি নিজেই দোষ স্বীকার করে নেয় যে সে খুন করেছে, তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে সে খুনটা করে নাই? মামুন আঙ্কেল আপনি তো বুঝতেই পারছেন যে স্যার খুনটা করে নাই। প্লিজ আপনি একটু ওনাকে হেল্প করেন। হেল্প তাকেই করা যায় যে নিজেকে হেল্প করতে চায়। আর আমার বোঝার কোনো ব্যাপার নাই এখানে, বোঝাতে হবে আদালতকে। সেজন্য দরকার প্রমাণ। আমি প্রমাণ করতে পারবো যে স্যার খুনটা করে নাই। ধরেন ওনাদের বিভিন্ন ওকেশনের ছবি, ওনাদের কনভারসেশন বা স্যারের ইন্টারভিউ, যেগুলো আদালতে দেখালে প্রমাণ হয়ে যাবে স্যার তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসতেন। প্রচণ্ড ভালোবাসলেই কেউ কাউকে খুন করতে পারবে না এমন কোনো কথা নাই। দেখুন, আদালত কিন্তু আবেগ দিয়ে চলে না, চলে লজিক দিয়ে। আর সেই লজিক এস্টাবলিশ করার মতো কোনো কিছুই আমার হাতে নাই। মামুন আঙ্কেল, যদি আপনিও হালটা ছেড়ে দেন, স্যারকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। আসলে এই কেসটা তো আমি হাতে নিতে চাইনি। অর্ক সাহেবের মামা আমার পুরনো ক্লায়েন্ট, তার অনুরোধ ফেলতে পারিনি বলেই আমি কেসটা হাতে নিয়েছি। কিন্তু শুরু থেকেই আমি জানতাম যে আমার জেতার কোনো আশা নেই। তাহলে কি আমাদের কিছুই করার নাই আঙ্কেল? আছে, সেক্ষেত্রে সলিড এভিডেন্স দরকার, যা দিয়ে প্রমাণ করা যাবে যে অর্ক সাহেব বাধ্য হয়ে এই খুনের দায় কাঁধে নিয়েছেন। কিন্তু এমন এভিডেন্সের জন্য ইনভেস্টিগেশন দরকার। ওদিকে পুলিশ তো কেসটা ক্লোজ করে দিয়েছে, তাহলে ইনভেস্টিগেশন করবে কে? জুয়েল এসো। স্যার, স্যার দেখছ, স্যারের ভাব এখনো কমে নেই। এই, শুনে যাও। কি অবস্থা সাহেব, কেমন আছো? এই তো ভালো। আসলে কি জানো, যারে যেখানে মানায় তার সেখানেই থাকা উচিত, তাই না? তুমি কি কিছু বলতে চাও? এই যে তোমার হাতে কোনো কেস নাই, ডেস্কে বসে কাজ করতেছো, একদম পারফেক্ট তোমার লেগে। আরে ফিল্ডে তো কাজ করবো আমরা, ক্রিমিনাল টিমিনাল ধরে বেড়াবো, আর তুমি পয়সা পয়সা খাতে এন্ট্রি করবা। লিয়াকত, দাগের বাইরে কখনো পা দিও না। দাগের বাইরে পা দিলে কি হয় জানো তো? নোবল। আর নোবল মানেই ফ্রি হিট। বাপরে, এত বড় একটা আকাম কইরা তোমার তেজ কমে নাই না? আর তোমার তো মিয়া 7 পুরুষে ভাগ্য। বসের জায়গায় আমি থাকলে তোমার এতক্ষণে ট্রান্সফার করে দিতাম সীতা বান্দরবন। ওইখানে গিয়া এই দুরা মশার লাগে বসে বসে হাইডুডু খেলতাম।
তাই নাকি? কিন্তু আমি তো অনেক দিন হয়ে গেছে হাডুডু খেলি না। চলো ধরো একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যায়। না না, হয়েছে হয়েছে হয়েছে, এত ভাব দেখায় না তো। আরে সাংবাদিকরা চারপাশে ঘুরপাক করতেছে, কখন ফুট করে একটা নিউজ করে ফেলায়, আমার বিভিন্ন কোশ্চেন করে। আরে নিজের দিকে একটু খেয়াল রাখো, আমি তো তোমার নিজের মানুষই। ঠিক আছে, কাজ করো। খালি মাথা